আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তালি তো এক হাতে বাজে না, না মামির দোষ আছে মানি আমরা সবাই। তুমিও তো কম অশান্তি করো নাই আম্মু। সারাদিন বিপাশা বিপাশা করো না ভাইয়া, আমার পিপাসা লাগছে তো তাই বিপাশা বিপাশা করি। কি লাগছে? পিপাসা। পিপাসা? ঝুমুর আপা যেমন থাকে এমনি কি কোনো জায়গায় ইন্টারভিউ দিলে টিকবো? এলাকা ঝুমুর আপা একটু স্মার্ট করতে হইব। ওই যে মিষ্টি মেয়েটা তেমন না স্টাডি করতে আসে। ভাই আপনি না করে দিচ্ছেন না, যেটা ব্যাচেলার বাসায় মেয়ে মানুষ এলাও না। আমি তামান্না না করে দিচ্ছি এখানে আসতে। তোর সমস্যাটা কি আসলে? ও তো ওই হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দিই তার কোনো অ্যান্সার করে না, টেক্সটের উত্তর করে না, ফোন দিলে ফোন ধরে না। আপনার কি লাজ শরম বলতে কিছু না? আপনি ওরা টেক্সট দিচ্ছেন কেন? আপনি ওরা ফোন দেন কেন? ও আপনার মেয়ে বয়সী ভাই, আর ওর কোনো সমস্যা নেই। সমস্যা হইতেছে ওর ফোন। ওর ফোনে ও সেট করে রাখছে, কোনো মুরব্বী মানুষ যদি ওর কল দেয় টেক্সট দেয় ওগুলো দেখা যায় না। মুরব্বী তো কেউ না খাও। আচ্ছা কথা বলার নিষেধ, কথা বলুন আমি যাইতেছি। ফয়সাল কই? ফয়সাল ভাই তো নাই, কেন কিছু বলবেন? ফয়সাল রাস্তার সাথে দেখা করতে বলো। আপেল এরকমই খাওয়া ধরো। তুই যদি বাড়িওয়ালা না হইতি না, আপেল দিয়ে তোর মাথার মধ্যে ফাড়া রেখে হাউ বুঝবার বুঝবার মাইয়ার বয়সী মাইয়ার টেক্সট। আপা ভাই এখন আসে নাই? আপা আপনি কি ভাড়ার টাকাটার জন্য বেশি সমস্যায় পড়ে গেছেন? আপনারা এত বড় বাড়ির মালিক, 1 মাসের ভাড়ার জন্য এত সমস্যায় পড়ছেন। আপনার টাকাটা মনে হয় অনেক বেশি দরকার, তাই না? হ্যাঁ আপা, এই মাসে আমার হাতটা একদম খালি, এই জন্যই আর কি বারবার আসতেছি। বুঝতে পারছি আপা। হয়েছে কি, ওই যে আমি তো কালকে বললাম যে আশিকের যে চাচাতো ভাই যে সে যে টাকাটা নিল, আমার তো মনে হইতেছে সে টাকাটা মাইরে দিছে। এখন তো এইটার একটা বিরাট সমস্যা হয়ে গেল না? এটার সমাধান না করে তোর বাবা আসতে পারতেছে না, আর ওর বাবা আসলেই আমি আপনারা টাকাটা ভাড়াটা দিয়ে আসবো। আপা বলেন কি আপা, এতগুলো টাকা মেরে দিল? হায় হায়, এত টাকা মেরে দিলে আপনারা ঢাকা শহরে থাকবেন কেমনে? তারপর আপনার ফ্ল্যাট কিনা তো গেলে, ফ্ল্যাট তো আর কিনতে পারবেন না। তারপরে বাড়ি ভাড়া দিয়ে, তারপর বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আবার ওইদিকে এত খরচ সংসারের, তারপর আবার ভাই কিছু করে না, আবার আপনার ছেলেটাও তো তেমন কিছু করে না, করলেও আর কয় টাকা বেতন পায়। আপনারা ঢাকা শহরে থাকবেন কেমনি? আমার মনে হয় কি আপা, কিছু মনে করেন না, আপনারা গ্রামেই চলে যান, ওইখানেই বরং ভালো থাকবেন। এইখানে এত খরচাপাতি দিয়া আপনারা ঢাকা শহরে থাকতে পারবেন না। আচ্ছা আপা, সেই চিন্তা আমরা পরে করবো না। ঢাকা থাকবো না গ্রামে থাকবো, ওইটা আপনার বলে দিতে হবে না। আর আমরা কীভাবে চলবো না চলবো ওর বাবা নিশ্চয় চিন্তা ভাবনা করবে। তাই ওর বাবা আসুক, আসলে আমি যত তাড়াতাড়ি পারি আপনার ভাড়াটা দিয়ে আসবো। আপনি আমাদের নিয়ে এত চিন্তা করেন না। না, একসাথে থাকি, বুঝেন না, চিন্তা তো আসে, সবাই তো সবার ভালো চাই, তাই না? আপনার ভালো আমি চাই, এই জন্যই আর কি একটা বুদ্ধি দিলাম। জি ঠিক আছে, আপনার বুদ্ধির কথা মাথায় থাকবো। আপা আমি ভাড়া দিয়ে আসবো আপনার ভাই আসলে। ঠিক আছে, দিয়ে আসি। কিছু বলবেন? কেমন আছেন আপনি? ভালো। তো আমি সরি, আসলে রকেট আমার ছোটবেলার বন্ধু হলেও
বন্ধু থেকেও অনেক বেশি কিছু, আমার ভাইয়ের মতো। ওকে কি কিছু বললে আমি সহ্য করতে পারি না, সেখানে ওর গায়ে হাত তোলা হয়েছে, এই জন্য মাথা আমার ঠিক ছিল না। আর আমি জানি যে মাসুদ আপনার বড় ভাইয়ের শেল্টারই চলে, তো ভাবলাম যে ভাইয়া আবার কোনো কিছু জানে কিনা, বা জানার পর ভাই কিছু বলে নেই, এই জন্য মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি আসলে এক্সট্রিমলি সরি। ইটস ওকে। অ্যাকচুয়ালি আমিও সরি। আমার ভাইকে নিয়ে কেউ খারাপ কথা বললে বা তার সাথে কেউ মিসবিহেভ করলে আমি সেটা একদম সহ্য করতে পারি না। স্বাভাবিক, আপনি কোনো বলতে সেটা সহ্য করবো না, কারণ ভাইকে কিছু বললে, অপমান করলে সহ্য করার মতো না। আপনার থেকে আমি হলে তো আরো বেশি কিছু করতাম, আপনি তো কিছুই বলেননি সেরকম। অ্যাকচুয়ালি আমি একদমই রুড না, আমি অনেক সুইট অ্যান্ড সফট একটা মেয়ে। আপনি চাইলে কিন্তু শাওনকে জিজ্ঞেস করতে পারেন। শাওন বলতে কি ওই যে বাচ্চাটার ফ্রেন্ড লকেটের সাথে থাকে কিন্তু গুণ্যমূল্য? হ্যাঁ শাওন। আচ্ছা, এখন আমি অনেকটা ক্লিয়ার হচ্ছি যে শাওন ভাই কার কথা বলতো। হ্যাঁ, কথা যার উদাহরণ ট্রেনিং নিয়ে আসতো, আপনি সে আপুটা? মাই গড, আমরা কতবার দেখতে চেয়েছি আপুকে, বল সারপ্রাইজ এর মানে কিছু। আপনার নামটা? আমার নাম দীপা। রাইট, বিপাশা। হ্যাঁ, এখন তো আমার পুরো মনে পড়ছে, বিপাশা এই, বিপাশা ওই, বিপাশা এরকম করতো, বিপাশা এরকম করতো। আমরা সেদিন ফুচকাতে গিয়েছিলাম, হ্যাঁ, সাইজটা একটু বড় বড় ছিল, তো সামনে বলতেছিল যে এই ফুচকাটা বিপাশা খুব পছন্দ করে, একবারে পুরো মুখে নিয়ে ফেলে, আমরা নিতে পারিনি, আমরা ভেঙে খাইছি ফুচকাটা। তারপরে আবার আমরা বলতাম ভাইয়া মেয়েটা অনেক ভালো, না বিপাশার মতো ভালো না, বিপাশার মতো মেয়ে হইতে হইলে না অনেক গুণান্বিত হইতে হয়, এরকম অনেক কিছু বলছে। বাহ, আমি তো খুব লাকি যে আপনার দেখা পেলাম, আর এইভাবে দেখা হবে আসলে আমি ভাবতে পারিনি। আপু, আপনি ভালো আছেন না? শাওন ভাইয়ের সাথে কিন্তু আমরা অনেক ক্লোজ, আমি অনেক ক্লোজ। কিরকম মানে, উনি আমার বড় ভাই হলো না, সিনিয়র কোনো ফ্রেন্ড থাকে না যে মনের কথা, ঘরের কথা সব শেয়ার করে, শাওন আমাদের সব শেয়ার করতে। আপু, আমার কেন করে মনে হয় শাওন ভাই খুব পছন্দ করে। আপু, আসি আমি, ভালো থাকবেন। আমি যে এতদিন বাড়িতে ছিলাম না, বাড়ির কোনো খোঁজ খবর তুই রাখছিস? কেন আপা, কি হয়েছে? আজকে এই মাসের কয় তারিখ? 28 তারিখ। 28 তারিখ মানে মাস প্রায় শেষ। এর মধ্যে যে ভাড়াটিয়া বাড়ির ভাড়া দিল কি দিল না সে খবর রাখিস তুই? আপা, মানে আমি তো কখনো উপরতলা ভাড়াটার কাছ থেকে ভাড়া নিইনি, সমস্ত ভাড়া তো তুমি নিস, তোমার নিজের হাতে খরচ করছো, আমি তো এসব কিছুই যাই না। ঠিক আছে, আমি যখন ছিলাম আমি এই বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নিছি, খরচ করছি, কিন্তু আমি যখন ছিলাম না তখন তোর দায়িত্ব ছিল না? তুই একটু গিয়ে খবর নিবি না যে ভাড়া দিল কি দিল না, কেন দিচ্ছে না সেটা তুই জানবি না? আমি মনে করছি যে আমি যেহেতু নাই সেহেতু হয়তো ভাড়া দেয় নাই, কার কাছে দিবে সেই কথা চিন্তা করে আমার হাতটাও খালি। আমি গেলাম উপরের তলায়, গিয়ে তাদেরকে বললাম এই মাসের ভাড়াটা দিতে। তারা কি করলো জানিস? কি বলবো? এত বড় একটা কাহিনী শোনায় দিল আমাকে। কি কাহিনী আপা? ওই যে আশিকের চাচাতো ভাই, সে নাকি আশিকের বাবার কাছ থেকে ওই যে জমানো টাকা ছিল না তাদের ফ্ল্যাট কেনার জন্য, ওই টাকাটা ধার হিসাবে নিয়ে গেছে। এখন ওই টাকাটা নাকি পুরাই মেরে দিছে। এখন আমি যখন ভাড়ার টাকা চাইতে গেলাম তখন আশিকের মা কি বলে জানিস? বলে যে আশিকের বাবা দেশে থেকে ফেরত আসলেই আপনার টাকা আমরা বুঝাই দেব। আরে কোথা থেকে দিবে? আশিকের বাবা তো কোনো কাজ করেন, আশিকও তো কোনো ভালো কাজ করেন, তাহলে মেয়ে দুইটা করে পড়াশোনা, কোথা থেকে তারা টাকা দিবে? আকাশ থেকে টাকা পড়বে? এই মাসে টাকা তো দিল না, আগামী মাসে সেটা জমবে, আরো বড় হবে, তারপরে মাসে আরো বড় হবে, এতগুলো টাকা তারা কোথা থেকে দিবে? তারপর 2 দিন পরে কি করবে জানিস? এসে আমার কাছ থেকে বলবে 2 পোয়া চাল দেন, 1 পোয়া ডাল দেন,
একটু তেল দেন, একটু আদা দেন, রসুন দেন, পেঁয়াজ দেন, আলু দেন, এগুলি বলে বলে আমাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে তারা খাওয়া দাওয়া শুরু করবে। আমাদের কি অবস্থা হবে? বাড়ি ভাড়াও পাবো না, আর এই সমস্ত সাপ্লাই দিতে দিতে আমাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছিস? হ্যাঁ, বাড়ি ভাড়া দেওয়ার সময় তুই ভিতর থেকে সবকিছু খোঁজ খবর নিয়ে দেখবি না যে এদের কি আছে কি নাই? কিন্তু আপা আমি তো জানি ওরা অনেক ভালো মানুষ। ভালো মানুষ, খুব ভালো মানুষ না? তাইলে এই সমস্যার সমাধান তোর করতে হবে। এই ভালো মানুষের কাছ থেকে টাকা পয়সা যা কিছু আদায় করার তোর করতে হবে, মনে থাকবে? আপা বাড়ি ভাড়া তো কখন আমি নিই নাই, আমি কেমন সমস্যার সমাধান করব? আমার অনুপস্থিতিতে এই বাড়ির মালিককে তুই, তাহলে তোর উচিত ছিল আমার অনুপস্থিতিতে এই বাড়ির ভাড়াটা আদায় করা। তুই সেটা করিস নাই, আর তোর কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। অতএব এই সমস্যার সমাধান তোকেই করতে হবে, বাস। কি রে, তোর ফোন কই? তোর ফোন ধরস নাকি? কতবার ফোন দিলাম তোর? দিছিলি মাথা মতো একটু গরম হয়ে ছিল তো খেয়াল করিনি। মাথা গরম কে? আরে কইস না যে বিপ্লব ভাই আছে, মাথাটা খারাপ করছে, হুদাই আমি তোর থেকে আরে বাঁচাই। কি করছে ক? মাইয়ার বয়সে একটা মাইয়া তামার এই বুঝা বেটা, মাইয়ার বয়সে মায়ের টেক্সট দেয়, ফোন দেয়, এটা কোনো কিছু বললো? তামান্নারে ফোন দিয়া ডিস্টার্ব করে? আচ্ছা তুই বল, আমি একটু আইতাছি। না রে বাবা, তামান্না রে ডিস্টার্ব করে, তামান্না বুঝার ডিস্টার্ব। তামান্না বিপ্লবের উল্টা কল দেয়, ডিস্টার্ব করে। তামান্নার ফোন দে, জিগা তামান্না কই আছে? জিগা 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 বার্ষিক থাকলে বার্ষিক দিয়ে যাবো। জিগা মারবি তো তামান্নার মারার দরকার নেই, বুঝলে বিপ্লব মারার দরকার নেই। মারলে আমারও মার, গ্যাঞ্জাম করলে আমারও মার, আর অশান্তি ভাই ভালো লাগতেছে না। এর লিগেই আমি তোর লগে কিছু শেয়ার করি, তোর মাথা অনেক গরম হয়ে যায়। কথা লুকাইতেছিস না? ভালো লুকা। তা লুকাবো না কি করবো? কিছু কইলে তুই মারতে যাস কেন? ঠান্ডা মাথায় তো সলিউশন বাইর করা যায়, মারামারি। তোরটা তুই বুঝালো, তামান্নার ব্যাপার এটা বাবা আমি ঢোকার দরকার নাই। তোর ফোন দিয়েছিলাম ইয়ার লিগা, ওই আমার কিছু টাকা লাগবে। তুই জানো যে বাসায় তখন টাকা পয়সা দেয় না, হাতটা পুরা খালি, দরকারে একটু কিছু টাকা লাগতো। আচ্ছা কি দরকার? আচ্ছা দরকার থাকতে পারে, তোর টাকা দিয়ে কি করবি? ওই বাইকে তেল বলবি? তোর যে গাড়ি, তো গাড়ি না রে বাবা, ওটা অটো। ওটাতে 100 টাকার তেল বললে তুই সারা জীবন অটো চলতে পারবি। কিনা তো তুই দিছিস না? দিছি। ওই টাকা লাগবো। নাবিলা আমার কইছে যে নাবিলা তোর কাছে টাকা চাইছে না। আরে তোর পছন্দ না কথা বল, টাকা কি লেছে টাকার অভাব? ওই নাবিলা কইছে আমার লে বাইরে, বুঝছ না? তখন বেকার, বাসা থাকতে থাকতে বোর হয়ে গেছে। আমার লে বাইরে একটু ঘুরবো টুরবো, কিন্তু বুঝছ না এখন আমার চোখে তো গার্লফ্রেন্ড বাইরে খরচ আছে না। আর নয় কি আর বিল দিলে এটা কি হয়? খারাপ দেয় না? এই লিগা তোর ফোন দিতেছিলাম যে তোর কাছে মানে 1000 টাকা করবি কিনা। আরে ওই বই বলে সমস্যা নেই, শোন না বন্ধু, আমি একজন তো নাবিলার মতন বোর হয়ে গেছি বাসা থাকতে, কোথাও তো যাইতে পারি না পাউডার নেই। কাম করবো না আমি কারে দেবেন? তোরে না নাবিলারে? আমার তুই বেটা টাকা দিবি না ঠিক আছে, একটু ফাইলটা কম কর, বুঝছস? এদিকে যাবো এই ইয়ে হয়ে যায়, তুই রেস্ট কর। পায়ে ব্যথা তুই কিল্লিগা সিরবে উপরে উঠবি। বুঝছি তুই লোবি না এটা করলেই তো হয়। তুই বুঝস তো লবু না, তোর কিল্লিগা আবার হাইতে যেতে যাচ্ছে আসার মতো। অন্ধে 5000 টাকা দেবে মাইকে আমার তুই না করলি ম্যানেজ হইব? এটা আবেগে কয়ে লেছিলাম। তুই ফকিনের কাছে টাকা দিতেছিস, আমার টাকাটা থাকবে করতে। আমার কাছে যে টাকা ছিল তামান্না হুট করে গেছে মোবাইলে রিচার্জ লাগবে। আমি পেন কিলারের ওষুধ না কিনে আমার মোবাইলে রিচার্জ করে দিছি। আমার পকেটে 1 টাকা পয়সা।
3,000 টাকা দিয়ে দিলে নাই গাড়ি 2,000 তাও নাই। একটা জায়গায় গেলে বুঝছ না একটু চাউমিন আর যদি সালাদ মালাদ লই তাও তো 800 টাকা বিলাই পড়বে বুঝছ না 1,000 টাকা থাকলে বাইরে আমার কাছে থাকলে তোর কইতাম তোর দিয়ে দিতাম। না আচ্ছা থাক তাহলে দিয়ে আমি যদি ম্যাচ করতে থাকি তাহলে তোর কিছু দিন। আচ্ছা শোন বন্ধু, $520-30 টাকা আছে। ধরো 500 টাকা কি? আরে তুই খাইলি, তোর খাওয়ার দরকার নেই, ওরে খাওয়াইলি তুই দেখলি। পারলে বলে একটু পার্সেল খাওয়ানোর লইস। আমি যাতে আমরা না অনেক বেশি কেনাকাটা করে ফেলাইছি। কই কই মানে তুই দেখ কতগুলি ব্যাগ আমাদের হাতে, আর আমার জমানো টাকা দিয়া না হয় কেনাকাটা করলাম। তুই আমার ছোট বোন, তোর জমানো টাকাগুলো আমি ভাঙছি, এটা কোন একটা কাজ করছি আমি? আপা তুমি টাকা পয়সা নিয়ে কেন চিন্তা করতেছো? এই যে আমরা টাকা পয়সাগুলো খরচ করতেছি, তুমি চাকরি করলে সেই টাকা তো আবার আইবই। টাকা পয়সা নিয়ে এত চিন্তা করে না, টাকা হইতেছে হাতের ময়লা, যাই মারাই। টাকা হইতেছে হাতের ময়লা? জীবনে যেদিন 10 টাকা ইনকাম করবি সেদিন বুঝতে পারবি টাকা ইনকাম করা কত কষ্ট। আব্বার অবস্থা দেখ, আব্বা বাড়িতে যায় কত রকমের বিপদের মধ্যে আসছে, আর আমাদের বাড়িতে কি টাকা পয়সা নিয়ে কত অসুবিধা চলতেছে। আর আমরা দুই বোন নিজেদের জমানো টাকা ভাইঙ্গা যেখানে আম্মার হাতে দিব, সেখানে আমরা এগুলা না কইরা এই কেনাকাটা করলাম। ঠিক করলাম না কাজটাকে? আচ্ছা আপা কিছু আমরা এই শপিং তো করছি তোমার ইন্টারভিউ বোর্ডে যা মনে করে এই জামা কাপড় পরে একটা লুকিয়ে তুমি দাও, তোমার আর কোনো প্রশ্নই করবো না, তোমার এক দেখাতেই মুখ দিয়ে চাকরি দিয়ে দেবো। তোমাদের না কোন শট কাপড় চোপড় দেখে কারো চাকরি হয়? চাকরি হয় ব্রেন দেখতা, ব্রেন। তোমার ব্রেন আছে, আমার মতো গোবর ভরা ব্রেন নিয়ে তো ঘুরো না তুমি। তারা ইন্টারভিউ বোর্ডে আমারে যে কোয়েশ্চেন গুলো করবো সেটা যদি আমি ঠিকঠাক মতো উত্তর দিতে পারি তাইলে না আমারে চাকরি দিব। আমি যত সুন্দর কাপড় পরে যাই কোনো লাভ আছে? ও সব মিলে একটা ব্যাপার আছে না। খুব আমার পাকনা ঘুরি আসে। আচ্ছা শোন, এক কাজ করি, আমি এখন বাসা চলে যাই, যে কাপড় চোপড় কিনছি সুন্দর করে পইরা তোরে দেখাই, যদি ঠিকঠাক থাকে তো ঠিকঠাক থাকলো, আমি কিন্তু আর কোথাও যাবো না। কি বলো, পার্লার যাইতে হবে না? না না না, অনেক টাকা পয়সা খরচ করছি, পার্লার আবার কি করতে যাবো? চুল কাটবো না? আমি কিন্তু চুল টুল কাটবো না। দেখ আমার চুল কত বড়, এরকম কালো সুন্দর চুল, এই যুগে কাউরে দেখছোস? ওই যাবো বাসায় এই সুন্দর কাপড় চোপড় করে ইন্টারভিউতে গেলে এমনি আমার চাকরি। পার্লার কি তোমার শুধু চুল কাটতে নিয়ে যাবো? আরো কত কাম আছে না? কি করতে চাইছিস? শোনো, তুমি শুধু পার্লারে যা চোখ বন্ধ করে বসে থাকবা, এরপর চোখ খুলে দেখবা তুমি নায়িকা ঝুমুর হয়ে গেছো। আমি তো নায়িকা ঝুমুর হইতে চাই না, আমি যেই ঝুমুর আছে আমি সেই ঝুমুরই হইতে চাই। আমি পার্লারে যাব। আপা তুমি চুপ করে বসে থাকো। আর শোনো, আর কেউ এই লুক দেখে কি জানা হইলো, পয়সা ভাই কিন্তু তোমার প্রথম দেখাতেই মনে করো একদম মুগ্ধ হয়ে যায়। দিন দিন না অনেক পাকনা হয়ে যাইতেছ, আমি তো তোর বড় বোন, একটু লেহাজ কর। আমি পার্লারে যাই জামা চেঞ্জ করবো, আমি এমনি বাসার মধ্যে যাবো না। আপা তোমার অনেক সুন্দর লাগতেছে, তুমি কি আমার বিশ্বাস করো না? না। আচ্ছা তোমার বাড়িওয়ালা এরকম কেন? বাড়িওয়ালা কেমন? বাড়িওয়ালা তো ভালোই। সকাল থেকে বাড়িওয়ালি আমার এই ভাড়া দেওয়ার জন্য তারা তোড়জোড় করতেছে। আমি না পাইরা লজ্জা শরমের মাথাকে ফয়সালের কাছে টাকা ধার চাইছি, আর তোরা এনে গিয়ে রং ঢং করস। ভাইয়া ওই যে ড্রেসের কথা বলছেন না, ও কিন্তু একটা ড্রেস পছন্দ করছে। চলো এক করে চলো, কিন্তু